যখন হলো তো একরকম জবাবই দিয়ে দিচ্ছি। তার রক্তবমি হয়েছে না এটার মধ্যে নাকি এত ঘা সব ফেটে গেছে, সব ফেটে গেছে। আচ্ছা, সেজ ঠাকুরপো মামলাখানা লড়ছেন না কেন গো? দূর, এই আমার ভালো লাগছে না বড়। এই এক পুরনো কাসুন্দি ঘাঁটতে আমার কিন্তু আর ভালো লাগছে না। যার যা ভালো লাগে করুক, যা। হ্যাঁ গো, আমরা কি তবে মামলাখানা হেরে গেলুম? বড় এই মামলা আমার ভালো লাগছে না, কিন্তু বললাম তুমি অন্তত এই মামলার চিন্তাখানা মাথা থেকে নামাও তো এবার। একটিবার বলোই না আমরা কি হেরে গেছি? আরে বাবা, মামলা মোকদ্দমা কি ছেলে খেলা নাকি বলো তো বড় বউ? এই জিতে গেলুম, এই হেরে গেলুম, এই শুরু হলো, এই শেষ হয়ে গেল। দাঁড়াও, এই তো সবে শুরু হয়েছে, এখন চলতেই থাকবে। তুমি তবে অত রাগারাগি করছিলে কেন আজ? তুমি রাত্রির দিন এসব কথা ভাবছো, নিজের শরীরটার দিকে দেখছো না? তোমার শরীর খারাপ করলে এই দেখো, ও বড় বউ, জয় দিদি। কি হলোটা কি? হ্যাঁ, রাতে পুরো চেঁচামেচি করছো কেন? তোমার কি মাথা থেকে এখনো ভূতটা নামেনি? হ্যাঁ, ওকে শুনছো? শুনছো? ওহো, কি হলোটা কি? তুমি একবার ও বাড়িতে যাও। এই রাত্রিবেলা দেয়ালা করো না তো। আমি তোমার পায়ে পড়ি, একটিবার যাও না, আমার বড় ভয় করছে। যাও না একটিবার। কি কালকে খবর নেবো। ওগো না, দেরি হয়ে যাবে, তুমি এক্ষুনি যাও। তো মা ঝামেলার মধ্যে বললাম। আমার মনটা বড় কুগাইছে গো। আমি তো বলছি তো কালকে খবর নেবো খনে। একটিবার কথা শোনো, আমার একটা কথা শোনো, তুমি যাও, এক্ষুনি যাও না। কি আমি পারবো না। আমার আমি ভাবছিলাম একবার দেখে আসবো ছেলেটাকে, কোথা থেকে কি হয়ে গেল। হাজারো সম্পর্কে ভাই তো, আমাদেরই কোলে পিঠে মানুষ হয়েছে ছেলেটা। ছেলেটা কোনো কালে ও বাড়ির ধারা পায়নি, দৈত্যকুলের পেল্লাদ। কাজে কর্মে দেখা হলেই হাসি মুখে এসে বলতো, জেঠিমা কেমন আছেন, ঠিক করে পেন নাম করত। ভালো মানুষদেরই ভগবান তাড়াতাড়ি উঠিয়ে নেয়। মেজ বউ ওপরে আছে, আমি তাকে নিচে নামতে মানা করেছি। কেন? তার শরীরটা ভালো নেই কিনা। আবার কিছু একটা না কাণ্ড ঘটায়। মেজ বউ, মেজ বউ নেই, কোথায় গেল মেজ বউ? হ্যাঁ,